শর্ট প্রসেস একদম সহজ করে ভাবো। আজ ক্লাস সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি চ্যাপ্টারের ক্লাস 3। এখানে আজ শিখতে হবে যেটা এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকিউলার ফর্মুলা আর কেমিক্যাল ক্যালকুলেশনের কিছু নিউমেরিক্যালস নিয়ে আলোচনা হবে। স্থূল সংকেত, আণবিক সংকেত আর কিছু রাসায়নিক গণনার অঙ্ক। একটা ভালো করে শেখো যেন সেখান থেকে যা ম্যাথ দেবে সব করতে পারো। ভালো করে শিখতে হবে। দেখো, স্থূল সংকেত, আণবিক সংকেত খুব ইম্পর্টেন্ট। এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকিউলার ফর্মুলা, ব্যাপারটা কি আগে জানতে হবে জিনিসটা। দেখো, আমরা সবাই জানি ইথিলিনের ফর্মুলা C2H4, এটাকে কি বলে? মলিকিউলার ফর্মুলা, আণবিক সংকেত। এম্পিরিক্যাল ফর্মুলা মানে স্থূল সংকেত, সেটা কি? অ্যাকচুয়ালি এই যে C2H4 আছে না, এই যে C2H4 আমি যদি কাটিয়ে দেখো, 2 1 2, 2 2 4, তাহলে কি হলো? CH2। এটা হচ্ছে স্থূল সংকেত, এম্পিরিক্যাল ফর্মুলা। মানে এই যে নিচে যে সংখ্যাগুলো থাকে এগুলোকে স্মলেস্ট, সব থেকে ছোট ইউনিট করে যেটা হবে সেটা হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা। মানে CH2 হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা। অ্যাকচুয়ালি CH2 হলেন মানে হচ্ছে সেটা মলিকিউলার ফর্মুলা, যেখানে n এর ভ্যালু 2 হলে তবেই তো C2H4 আসবে। এবার অন্য কিছু হতে পারে। সাপোজ যদি আমি বলি C6H12, এই কম্পাউন্ডের মলিকুলার ফর্মুলা যদি এটা হয় C6H12, এখানে লিখছি। হ্যাঁ, ধরো একটা C6H12, এই যে কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডের মলিকুলার ফর্মুলা তো C6H12, এর এম্পিরিক্যাল ফর্মুলা স্থূল সংকেত কি হবে? এই তো 6 কে 6, 6 গুণে 12, মানে কি হবে? CH2। তাহলে CH2 হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা। আবার দেখো, এক্ষুনি যে করলে C2H4 এর এম্পিরিক্যাল ফর্মুলা কোনটা? এই দেখো, 2 1 2, 2 2 4, মানে CH2। দুটোরই এম্পিরিক্যাল ফর্মুলা CH2, কিন্তু মলিকুলার ফর্মুলা এরও CH2 হলেন, এরও CH2 হলেন। এখানে n এর ভ্যালু 6, তবে তো C6H12 হবে, আর এখানে n এর ভ্যালু হচ্ছে 2, তবে তো C2H4 হবে। তাই n এর ভ্যালুটা আলাদা, ঠিক আছে? তো আলাদা আলাদা কম্পাউন্ডের এম্পিরিক্যাল ফর্মুলা সেম হতে পারে। তো এখন একটা কিরকম ধরনের কোশ্চেন আসবে? এখন তো কোশ্চেন এমসিকিউ প্যাটার্নই বেশি, তাই না? WBED বোর্ডে তো সবই এমসিকিউ। তো কিরকম কোশ্চেন থাকবে? ধরো একটা যৌগ বলে দিয়েছে কম্পাউন্ড, তার মধ্যে কার্বন বলে দিয়েছে 40%, হাইড্রোজেন বলে দিয়েছে এত%, অক্সিজেন বলে দিয়েছে এত%। খুব ভালো কথা। বলছে ডিটারমাইন এম্পিরিক্যাল ফর্মুলা, স্থূল সংকেত নির্ণয় করো। এম্পিরিক্যাল এন্ড মলিকুলার ফর্মুলা, মলিকুলার ফর্মুলাও নির্ণয় করতে হবে, আণবিক সংকেত বের করো। মলিকুলার ওয়েট অফ দ্য কম্পাউন্ড, যৌগের আণবিক ভর বলে দিয়েছে কত? 180। দেখো, যে পার্সেন্ট বলে দেবে না, কার্বন হাইড্রোজেন অক্সিজেন, প্রত্যেকটা অ্যাটমের নাম্বারের রেশিও মানে C:H:O বের করা যায় কিভাবে? পার্সেন্টেজ অ্যামাউন্টকে অ্যাটমিক ওয়েট দিয়ে ভাগ করতে হবে। পার্সেন্টেজ বাই কার্বন অ্যাটমিক ওয়েট 12:2, পার্সেন্টেজ বাই এর অ্যাটমিক ওয়েট 1:2, অক্সিজেনের পার্সেন্টেজ বাই অক্সিজেন অ্যাটমিক ওয়েট 16। দেখো, একটা কথা বলি, এই ক্যালকুলেশনটা অনেক ধরনের, এই রকম অনেক অঙ্ক আছে যেখানে ভালো করে তোমাকে বুঝতে হবে যেটা নিচে 1 আছে সেটা আগে ক্যালকুলেট করে নেবে। এইটা এলো। এবার মনে রাখবে এই ক্যালকুলেশন গুলো মোটামুটি এর মাল্টিপ্লাই হলেই হবে, গুণিতকে। মানে 12 হতে পারে বা তার হাফ, মানে 3 পয়েন্ট সামথিং হতে পারে। দেখো, এখানটা মুখে মুখে করো, 3 × 36, মানে 3 পয়েন্ট সামথিং। এটা দেখো 3 × 48, 3 পয়েন্ট সামথিং। তাহলে দেখো, এটা 3 পয়েন্ট সামথিং, এটা 6 পয়েন্ট সামথিং, এটা 3 পয়েন্ট সামথিং। তাহলে দেখো, এটা 1 ধরছি, এটা 1 ধরছি, এটা 2 ধরছি। 3 2 6, বুঝতে পারছো তো? তাহলে অ্যান্সার হবে 1:2:1। সবসময় পূর্ণ সংখ্যা আনতে হবে, ফ্র্যাকশন আনলে চলবে না। ধরো কোনো একটা বেরোবে 8 বেরিয়েছে, 8.1, আর কোনোটা ধরো 15.9 বেরিয়েছে। তোমার ভেবে নিতে হবে এটা 1:2, কিন্তু দেখো 8 2 16, অ্যাকচুয়ালি 15.9 মানে 16, 1:2 ভেবে নিতে হবে, এরকম ভাবে ভাবতে হবে কিন্তু, ঠিক আছে? 1:2:1। তাহলে ব্যাস এম্পিরিক্যাল ফর্মুলা পেরে গেলে। এম্পিরিক্যাল ফর্মুলা কত হবে? এটাই তো এম্পিরিক্যাল ফর্মুলা। এই তো C একটা, H দুটো, O একটা, মানে C1H2O 1 লিখতে লাগে, মানে CH2O। তার মানে আণবিক সংকেত মানে হচ্ছে আণবিক সংকেত CH2O হোল N। এই দেখো, এবার N এর ভ্যালুটা বের করবো কিভাবে? দেখো, এর মলিকুলার ওয়েট আমি বের করবো, আণবিক গুরুত্ব কি করে বের করবো? কার্বনের 12 × N, 12N, প্লাস হাইড্রোজেনের 1 × 2N, প্লাস অক্সিজেনের 16 × N, সমান দেখো 30N হলো। আর তোমাকে বলে দিয়েছে, দেখো এক্সামে মলিকুলার ওয়েট কত বলে দিয়েছে? 180। তাহলে তুমি মলিকুলার ওয়েট যেটা বের করলে আর যেটা বলে দিয়েছে সেটা ইকুয়াল করে দাও। করলে সেখান থেকে N এর ভ্যালু কত হলো? 6। সেই 6টাই আবার এখানে বসিয়ে দাও। বসিয়ে দিলে কি হবে? CH2 6, মানে C6H12O6। তার মানে দেখো গ্লুকোজ কম্পাউন্ডটা।
এটা এম্পিরিক্যাল ফর্মুলা, CH2O টা এম্পিরিক্যাল ফর্মুলা, আর মলিকুলার ফর্মুলা হচ্ছে C6H12O6। এই কোশ্চেন একটাই আছে, ঘুরিয়ে ফিরিয়ে কিরকম থাকতে পারে বলতো? হয়তো মলিকুলার ওয়েট না বলে দিয়ে, এখানে যেমন 180 মলিকুলার ওয়েট বলে দিয়েছে, হয়তো জায়গায় বলবে ভেপার ডেন্সিটি বলে দিয়েছে। ভেপার ডেন্সিটি মানে বাষ্প ঘনত্ব, জানো তো মলিকুলার ওয়েট m = 2d, মানে ভেপার ডেন্সিটিকে 2 দিয়ে গুণ করলে মলিকুলার ওয়েট পাওয়া যায়। হ্যাঁ, ভেপার ডেন্সিটি যদি 90 বলে দেয় তাহলে মলিকুলার ওয়েট কত? এই 180। ওই একই ব্যাপার, কোন মলিকুলার ওয়েট ডাইরেক্ট না বলে মানে এই ভেপার ডেন্সিটি বলে দেবে। বা অনেক সময় মলিকুলার ওয়েট আণবিক ভর না বলে দিয়ে কিরম বলে দেবে জানো কোশ্চেনে, যে যৌগের যে যৌগটা আছে তার এত গ্রামে এত সংখ্যক অণু আছে, ধরো 20 গ্রামে 3.011 × 10⁻23 অণু আছে, মানে কোন একটা কম্পাউন্ড, সেই কম্পাউন্ডের মধ্যে বলছে 20 গ্রামের মধ্যে 3.011 × 10⁻23 নাম্বার অফ মলিকিউলস আছে। তার মানে অত নাম্বার অফ মলিকিউলস আছে 20 গ্রামে, 1 নাম্বার অফ মলিকিউলস আছে কত গ্রামে, আর অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউলস আছে কত গ্রামে, যেটা বেরোবে অ্যাভোগাড্রো নাম্বার মলিকিউলস যত গ্রামে থাকে সেটাই তার মলিকুলার ওয়েট। ওই তো মলিকুলার ওয়েট পেয়ে গেলে, মানে মলিকুলার ওয়েটটা ডাইরেক্ট না বলে দিয়ে ঘুরিয়ে কান ধরা আর কি। মলিকুলার ওয়েটটা ডাইরেক্ট না বলে দিয়ে একটা লাইন এমন করে দিলে ওখান থেকে তোমার মলিকুলার ওয়েটটা সেই আলটিমেট বের করতে হবে। বা বলতে পারে এত লিটারের ওয়েট এত অ্যাট STP, তাহলে এত লিটারের ওয়েট যদি এত হয় তাহলে 22.4 লিটারের ওয়েট কত, দ্যাট ইজ মলিকুলার ওয়েট। সেই মলিকুলার ওয়েট তোমাকে লাগবেই, এটা ডাইরেক্ট বলে দিয়েছে আর নাহলে ঘুরিয়ে বলে দেবে, সেটাকে ইকুয়াল করতে হবে, তবে এন এর ভ্যালু পাবে, আর সেই এন এর ভ্যালুটা বসালে তবে তো তোমার মলিকুলার ফর্মুলা পাবে। বুঝা গেল? এইভাবে ম্যাথটা থাকবে আর কি। তো তো এখানে দেখো এম্পিরিক্যাল ফর্মুলা, নিউমেরিক্যাল মানে মলিকুলার ফর্মুলা আর কোনো নেই কিছু। এখন কেমিক্যাল ক্যালকুলেশনের একটা ম্যাথ তোমাদেরকে বলি, দেখো এটা অলরেডি তোমার আগের ক্লাসে অলরেডি শিখে এসছো। রিঅ্যাকশনের ব্যালেন্স করতে হবে, সেখান থেকে কিন্তু ম্যাথ। যেমন এখানে একটা কোশ্চেন দিয়েছে, হাউ মেনি নাম্বার অফ মোলস অফ হাইড্রোজেন আর রিকোয়ার্ড টু প্রডিউস 20 ml অফ অ্যামোনিয়া। 20 মোল, 20 মোল অ্যামোনিয়া তৈরি করার জন্য কত মোল হাইড্রোজেন লাগবে? সহজ কথা, 20 মোল অ্যামোনিয়া তৈরি করার জন্য কত মোল হাইড্রোজেন লাগবে? আগে বলো, হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া করবে কি করে? হাইড্রোজেনের সাথে কার রিঅ্যাকশন করতে হবে? নাইট্রোজেন। ব্যালেন্সটা করতে হবে মেন, এইখানে কিন্তু ব্যালেন্সটা মেন। তাহলে কি করবে বলো, এখানে N2 আছে, মানে এখানে 2 দাও, দুটো N হয়ে গেল, তাহলে 3 × 6টা H হয়ে গেল, মানে এখানে 3 দাও। এবার দেখো এই কায়দাটাই মেন। তুমি কি দেখতে পাচ্ছি, এর আগে 3 আছে মানে 3 মোল, 3 মোল, এর আগে কত দেখতে পাচ্ছ 2 মোল। তার মানে ভাবো এইখান থেকে যাবতীয় ম্যাথ, তার মানে যে 3 মোল হাইড্রোজেন থেকে 2 মোল অ্যামোনিয়া হচ্ছে, ঠিক না? তাহলে 2 মোল অ্যামোনিয়া হচ্ছে, তাহলে আমি লিখতে পারি কি, 2 মোল অ্যামোনিয়া প্রিপারেশন করার জন্য কত মোল হাইড্রোজেন লাগছে? 3 মোল হাইড্রোজেন লাগছে। 3 মোল হাইড্রোজেন, কত মোল অ্যামোনিয়া তৈরি করতে বলেছে তোমার? 20 মোল। তাহলে 20 মোল অ্যামোনিয়া তৈরি করতে গেলে কত লাগবে? 3/2 × 20 মানে 30 মোল হাইড্রোজেন। অ্যান্সার 30 মোল। এবার ধরো মোল না বলে তোমাকে বললো কটা অণু হাইড্রোজেন লাগবে, মানে হোয়াট নাম্বার অফ মলিকিউলস, নাম্বার অফ মোল না, নাম্বার অফ মলিকিউলস। কোনো চাপ নেই, হাইড্রোজেনের 1 মোল মানে কত নাম্বার? অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে 30 মোল মানে কত নাম্বার? 30 × অ্যাভোগাড্রো নাম্বার। অ্যান্সার হয়ে গেল। STP তে কত লিটার বলতে পারে কোশ্চেন, STP তে কত লিটার মানে, তাহলে 1 মোল মানে 22.4 লিটার, তাহলে 30 মোল মানে কত লিটার? যেভাবে সেই আগের ক্যালকুলেশনের সাথে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? আরেকটা কোশ্চেন আমি ধরো নিজে থেকে দিচ্ছি। ধরো বললাম একটা ম্যাগনেসিয়াম, তাকে হিট করা হলো, কি দিয়ে হিট করা হলো না, অক্সিজেনে পোড়ানো হলো, শুধু হিট নয় পোড়ানো হলো, পোড়ালে তৈরি হয় MgO। কোশ্চেন বলছে 12 গ্রাম Mg পোড়াচ্ছ, 12 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সিজেনে পোড়াচ্ছ, পোড়ালে বলছে কতটা ওয়েট ইনক্রিজ করবে, কতটা ভর বৃদ্ধি পাবে, এটা কোশ্চেন দিয়েছে তোমাকে। তাহলে Mg অক্সিজেনে পোড়ালে MgO, তাহলে দেখো ব্যালেন্স করছি, দুটো আছে মানে 2 দেবো, দুটো Mg দুটো Mg, বা তাহলে দেখো 2 মোল Mg, আর এখানে কত MgO তৈরি হয়েছে? 2 মোল MgO তৈরি হয়েছে, মানে 2 মোল Mg পোড়ালে 2 মোল MgO হয়। ওয়েট কেন বাড়ছে দেখে না, ধরো এটা 2 মোল Mg মানে কি, 2 × ম্যাগনেসিয়ামের কত 24 মানে 48 গ্রাম, আর 2 মোল MgO মানে কি, 2 × Mg হচ্ছে তোমার 24 আর অক্সিজেনের 16 মানে কত হলো 80, 20 30 40 × 2 মানে 80। ভালো করে ভাবো,
এমজি ছিল ওয়েট 48 2 মোল, আর 2 মোল এমজিও তৈরি হতে ওয়েট হয়েছে কত 80 গ্রাম। ওয়েট বেড়েছে না? তো বাড়বে তো বটেই, এখানে তো কিছু তৈরি হয়নি, শুধু এমজিও তৈরি হয়েছে। আর ওয়েটটা বাড়লো কিছু জন্য অক্সিজেনটার সঙ্গে জুড়ে গেছে, অক্সিজেনটা জুড়ে গেছে বলেই তো ওয়েটটা বেড়েছে। তাহলে বাবু 48 গ্রাম ম্যাগনেসিয়াম হিট করলে ওয়েট কতটা বাড়ছে? ওয়েট বাড়ছে কতটা? ওয়েট তো হয়েছে 80, বেড়েছে 80 মাইনাস 48 মানে কত 32, তাই না? তাহলে কোশ্চেন তার মানে এখানে কি লিখতে পারি যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম হিট করলে ওয়েট বাড়ছে কত 32 গ্রাম। তাহলে 1 গ্রাম ম্যাগনেসিয়াম হিট করলে কত ওয়েট বাড়বে 32/48 গ্রাম। আর কোশ্চেন কত দিয়েছিল 12 গ্রাম এমজি হিট করলে, তাহলে 32/48 ইন্টু 12, এটা অ্যান্সার। 12 গ্রাম ম্যাগনেসিয়াম হিট করলে কত ওয়েট বাড়বে, কত ওয়েট ইনক্রিজ হবে, এটা অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে রিয়াকশন ব্যালেন্স করতে পারলে সেখান থেকে কিন্তু যাবতীয় কোশ্চেন দিতে পারে। কতটা ভর তৈরি হবে, না কত লিটার তৈরি হতে পারে, কতটা অণু তৈরি হতে পারে, এই ধরনের কোশ্চেন থাকতে পারে। আর যেটা এম্পিরিক্যাল মলিকুলার ফর্মুলার ওই যে পার্সেন্টেজ দিয়ে একমাত্র ম্যাথ আছে ওইটা লাগতে পারে। আর কোনো রকম এখানে কোনো রকম নিউমেরিক্যালস আর নেই। আর মাত্র একটা ক্লাস করলেই সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি চ্যাপ্টার শেষ হয়ে যাবে, যেটা হচ্ছে আমরা কনসেন্ট্রেশন টার্ম নিয়ে আলোচনা করব পরের দিনের ক্লাসে। অবশ্যই ফোকাস থেকো, যেটা হচ্ছে নর্মালিটি, মোলারিটি, মোলালিটি, মোল ফ্র্যাকশন, সলিউশনের বিভিন্ন কনসেন্ট্রেশন টার্ম এবং সেইগুলো ছোট ছোট ম্যাথ নিয়ে আমরা ফিরে আসবো, এবং ওটা করলে চ্যাপ্টার পুরো কমপ্লিট। তো এইটাই একমাত্র, সমস্ত জায়গায় দেখো শুধু ম্যাথ আর ম্যাথ, নিউমেরিক্যালস প্রবলেমের ছেয়ে আছে, তাই না? এই কেমিস্ট্রির এই একটাই চ্যাপ্টার। এবারে ধরো আরো যেসব চ্যাপ্টারগুলো আছে শুধু থিওরি, সেখানে আবার কোনো ম্যাথই নেই। এস ব্লক আছে, পি ব্লক আছে, কেমিক্যাল বন্ডিং, এরপরে হয়তো কেমিক্যাল বন্ডিং নিয়ে আলোচনা হবে, কোনো ম্যাথ নেই, কিন্তু হেভি কনসেপচুয়াল। ঠিক আছে, খুব ভালো করে শিখতে হবে, অবশ্যই পরের চ্যাপ্টার হিসেবে ওটা স্টার্ট হবে। সেখানে আবার কোনো ম্যাথ নেই, যে চ্যাপ্টার যেমন তেমন হয়তো করতেই হবে, কিছু করার নেই। তো এই চ্যাপ্টারটা পুরোটাই ম্যাথ, একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো পরের দিনের ক্লাসটা একটু কষ্ট করে নিতে হবে, করলে চ্যাপ্টার পুরো কমপ্লিট। ঠিক আছে, আজ ক্লাস এখানে শেষ করলাম। ওকে, বাই।